কোনো খাওয়ার কোনো মানে ক্যান্সারের কাছে কোনো ভালো আর খারাপ খাওয়া নাই। হ্যাঁ, আপনি না, যদি তা না। কন্টিনিউয়াসলি ওইটা হ্যাঁ, বলি নাই। আ না ঠিক মিউটেশন আছে। কিন্তু randomly হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ সেটাই। শিওর আমি যেটা মিউটেশনটা বলতে যেহেতু চাচ্ছি বলতেছেন যে আমি যেটা বলছি এই মিউটেশনটা হচ্ছে কিভাবে? আপনার আমরা আমরা মানে অনেক আগে থেকে যেভাবে করে আমাদের লাইফস্টাইলটা ছিল, যেমন ধরেন আপনার আমরা ধরেন পু পুরা মিট খাইতাম কিন্তু মি আমরা তো লবণ মসলা দিয়ে খাইতাম না। আমরা তো চাল তো পাই নাই অনেকদিন আগে। চাল কিংবা ডাল কিংবা আপনার তেল, হ্যাঁ, হুম, রিফাইন্ড তেল হুম। এগুলি তো আসছে ঘি। এগুলি কবে আসছে? খুব বেশি হলে আপনার ১০০, ১৫০, ২০০ বছর আগে আসছে। কিন্তু আমাদের যে বডি মেকানিজম এখনো তো মনে হয় ১,০০,০০০ বছর ১.৫ লাখ বছর আগে সেই নিয়ানডারথাল কিংবা ওদের পরবর্তী মডার্ন হিউম্যানদের যেই মেকানিজম সেটাই তো আমাদের বডির স্ট্রাকচার কিংবা ওইটাই ফলো করে, তাই না? রাইট। অ্যা এটা হোল বডি আপনি হুম, যেভাবে অ্যাডাপ্ট হইছে যে প্রকৃতি হ্যাঁ, এবং পরিবেশের সাথে, সেই হ্যাঁ, জায়গা থেকে আপনি বলতে চাচ্ছেন যে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লাইফস্টাইলে চলতেছি। আপনি স্মোকিং হ্যাঁ, ধরেন। আপনি হ্যাঁ, লক্ষ বছর আগে বা আমাদের পূর্বপুরুষ ১০,০০০, ১২ বছর বা ২০,০০০ বছর আগেও প্রস্তর যুগে তারা কিন্তু ওইভাবে স্মোকিং করে নাই। রাইট? তো এখন হ্যাঁ। আমাদের মানুষ মানে স্মোকিং ধরেন বা অ্যালকোহল স্মোকিং বলতে হয়তো তারা ওই সময় নেশার জন্য কিছু করতো মানে নিকোটিন হয়তো হুম। ডিরেক্টলি বডিতে যাইত না। ওটা হয়তো বা ও তাও যেমন ধরেন এভাবে ছিল না। হ্যাঁ, হালকা হ্যাঁ, ধরেন বিভিন্ন ধরনের প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন ধরনের তারা বস্তু তারা খাইতো। সেটা হুম, অনেকটা এরকম কাজ করত। সেটা ঠিক আছে। আফিম জাতীয় অনেক কিছুই তারা হুম, খাইতো। এবং ওইটারও একটা গবেষণা আছে। তাদের মস্তিষ্কে স্পিরিচুয়াল একটা ভাব যে আসতো হুম, বিভিন্ন প্রকৃতি থেকে বিভিন্ন গাছের পাতা খাইলে দেখা তাদের ভিতরে একটা ওই জিনিসটা আসে। তারপর থেকে ওরা আরো বেশি, বেশি খাইতো এবং ওইটাই কিন্তু চলে আসছে বর্তমানে। আমরা যে আফিম বা অ্যা হ্যাঁ, গাঁজা এগুলা এ কিন্তু ওইভাবেই চলে আসছে। এটা হ্যাঁ, এটা কিন্তু রিসেন্ট ফেনোমেনন না। ইটস এ লং আ আ অবশ্যই এবং আপনার হাজার যেটাকে আমরা বছর আগে বলি এটা যে ছিল। যেটাকে আমরা যে অ্যালকোহলের পিছে এত আমরা লাগছি কিন্তু অথচ হ্যাঁ, হ্যাঁ, ফার্মেন্টেড মানে ধরেন মানে ফার্মেন্ট করা যেমন ধরেন হুম, তারি হ্যাঁ, তারি যেটা হচ্ছে আমাদের পাহাড়ি রাখা। এটা কিন্তু অনেক আগে থেকে যেকোনো জিনিস পচায় খাওয়া যেমন ওয়াইন যেটা স্পেশালি ওয়াইন। হুম, ইভেন আপনার ফ্রেঞ্চ প্যারাডক্স নামে ডাক্তারিতে একটা টার্মস আছে সেখানে বলা হচ্ছে যে আ অনেক ফ্রেঞ্চ পিপলরা প্রচুর আপনার ফ্যাট খাওয়া খায়। কিন্তু ওরা রেড হুম, ওয়াইন খায় বলে ওদের আপনার দেখা যায় যে ওই হার্ট ডিজিজ কম। এরকম একটা ছিল। যদিও এটা হুম, আপনার হুম। এটা আমেরিকান রেড হার্ট ওয়াইনের কিছু উপকারিতা আছে। হ্যাঁ, কিছু আপনি আছে বলেন কিন্তু হার্টের তাই বলে ক্ষেত্রে। এই না হ্যাঁ, যে আপনার হার্ট ডিজিজ হইছে আপনি রেড ওয়াইন খাবেন আর ঠিক হয়ে যাবেন। মানে মোট কথা না, না, আপনি হুম, যদি আপনার মানে ওই যে কারণ কেন? কারণ ওই ওয়াইন হচ্ছে আপনার ফার্মেন্টেড মানে পচায় খাওয়া। হ্যাঁ, যেহেতু আমরা ইভলভ হয়ে আসছি পচায় খাওয়া ড্রিংকস থেকে অনেক আগে হুম, থেকে। এই কারণে আমাদের বডি ঐটার থেকে আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টস কি জানি বলে এটা? যেটা আপনার ওই যে এন এ এ ইয়েতে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার বডির সেলের জন্য ভালো। ওইটা আপনার তৈরি করতে পারে কিছু ওয়াইনের থেকে। হ্যাঁ? মানে আমি হুম, ভুলে গেছি ওই শব্দটা। ওটা আচ্ছা। কোন জিনিসটা যেটা হচ্ছে আপনার ওই ক্যাফেইন কে ভাঙতে সাহায্য করে অনেকের। যে ক্যাফেইন থেকে অনেকে ভালো জিনিস পায়, অনেকে মানে খারাপ হয়। হ্যাঁ, এটার আর সহজ উদাহরণ দিতে পারি হুম, হুম, সাজ্জাদ ভাই। সেটা হচ্ছে এই যে আমাদেরকে এই যে বর্তমান আধুনিক শহরে জীবনের কারণে বা ইন্ডাস্ট্রিয়ালাইজ রিভলিউশন এর কারণে বা খুব সহজেই অনেক খাদ্যশস্য উৎপাদন হওয়ার কারণে মানুষ কিন্তু আর আগের মতো পরিশ্রম করে না। তো দেখা যাচ্ছে এইজন্য আমাদেরকে বলা হয় এক্সারসাইজ করার জন্য। ডাক্তারে দেখবেন বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে ডাক্তারে গেলেই আপনার হার্ট ডিজিজ নিয়ে বা আপনার ডায়াবেটিস নিয়ে যান। তো ওবেসিটি নিয়ে যান। তারা কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে কিন্তু কি করে? আপনাকে প্রতিদিন দৌড়াইতে বলে, হাঁটতে বলে, জিমে যাইতে বলে এবং মানুষ এখন তার লাইফস্টাইলটা চেঞ্জ করতেছে। এটার পেছনের কারণ কিন্তু একটাই বলা হয় ইভোলিউশন এর পার্সপেক্টিভ থেকে। সেটা হচ্ছে আমাদের বডি টা এত আরাম আয়েশপূর্ণ কখনোই ছিল না। আমাদেরকে প্রতিদিন খাবারের জন্য দৌড়াইতে হইতো। আমাদের বডি হচ্ছে গিয়ে একদম অ্যাথলেটিক বডি আরকি। আপনি যদি দেখেন অতীতের যদি পিকচার দেখেন আ আ রোম বা গ্রিক সভ্যতায় যদি দেখেন ওদের যে মনুমেন্টাল যে মানুষের যে ছবিগুলো আছে ওগুলো দেখবেন খুবই অ্যাথলেটিক বডি কিন্তু। অ্যাথলেটিক বলতে আমি বলব হুম, যে আমাদের মডার্ন হিউম্যান মানে হ্যাঁ, হিউম্যানদের আসল স্ট্রাকচার হচ্ছে আমাদের রিক্শাওয়ালারা যেরকম কিংবা একটা গ্রামে হ্যাঁ, কৃষকদের যেরকম থাকে চিকন রাইট, চাকনটা রাইট, মানে রাইট, রাইট। নট আর্নল্ড শোয়ার্জনেগার কিন্তু না আবার। ওই যে না র‍্যাম্বো ওইটা বডি না, কিন্তু না। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওইটি মানে না মানে হ্যাঁ, তাদের কাজ করতে হইতো। ধরেন হ্যাঁ, পাহাড়ে কারণ উঠতে হইতো, জমি চাষ হুম, যখন শুরু হইছিল তখন জমি চাষ করতে হয়েছিল। তার পূর্বে যদি হ্যাঁ, চিন্তা করেন প্রতিদিন খাবারের সন্ধানে হ্যাঁ, প্রাণীর পিছনে দৌড়াইতে হইতো। বডিটা অনেক এক ধরনের ছিল। এখন হ্যাঁ, যেহেতু আমরা আরামপ্রিয় হয়ে গেছি, এইজন্য আর আমাদের বডি এটার এবং সাথে অ্যাডজাস্ট আ করতেছে না। মানে মোট এবং কথা হচ্ছে আমাদেরকে যে বলা হয় সুগার। আমাদের হ্যাঁ, দেখেন টেস্ট বাড কিন্তু সুগারকে খাইতে চায়। আপনি সুগার যদি আপনি খান দেখেন আপনার খুব লাগে।
কারণ কি? হ্যাঁ, আপনার বডি সারভাইভেলিটির জন্য আপনার এই টেস্ট বাড গুলো গ্রো করছে যাতে আপনি সারভাইভ করতে পারেন হ্যাঁ। এবং বেশি, বেশি মানে খাইতে পারেন। কিন্তু এখন আপনার আমাদের বেশি খাওয়া আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, হ্যাঁ, একটা আপনি কারণ আরেকটা জায়গায় এখনো চলে যান। এই যে আমরা তো আমাদের বডি তো এখনো বুঝে না যে বেশি খাওয়া ক্ষতিকর। ও যেটা চায় যে আচ্ছা ও যেভাবে করে ইভলভ হয়ে আসছে যে হুম, খাওয়া নেচার এ ক্রাইসিস। তার মানে আপনি যদি একটা হ্যাঁ, মিষ্টি খান এবং এক্সট্রা আপনি পাওয়ার পাচ্ছেন কিংবা এক্সট্রা নিউট্রিশন পাচ্ছেন, ফ্যাট পাচ্ছেন। হুম, কিন্তু আপনার বডি আবার জানে না যে এক্সেস ফ্যাট দিয়ে কি করবে। হুম। তখন মোটা ওবেসিটির দিকে। কারণ আগের আগের যেই লাইফস্টাইল ছিল আগে সে তো জানতো না আপনার যে যে এক্সেস ওবেসিটি এক্সেস যেটা হ্যাঁ, আগে যেটা থাকতো সাজ্জাদ ভাই, আগে যেটা আপনার প্রিজার্ভ থাকতো সেটা কিন্তু আবার ব্যবহার হইতো। আপনি একদিন রাইট। খাবার পাইছেন, পরের দিন তো আপনি হ্যাঁ, খাবার পান নাই। তখন কিন্তু হ্যাঁ, আপনার ওটা ইউস হইতো। কিন্তু হ্যাঁ, এখন, মানে এখন প্রতিদিনই আপনার খাবার হুম। রেডি। আপনি বেশি খাইতেছেন। হ্যাঁ, কারণ এখন আমি ওইটাই বলছি। যেমন ধরেন আপনি হ্যাঁ, যদি একটা গাড়ির কথা চিন্তা করেন, গাড়িতে আপনি যদি ৬০ লিটার তেল ভরে এর বেশি কিন্তু আপনি ভরতে পারবেন না। না। উপচা পড়বে, তাই তো? হুম, কিন্তু হুম, হুম, মানুষের বডি জানে না হুম, যে হুম, উপচায় পড়া জিনিসটা দিয়ে কি করব আমি? এইজন্য হ্যাঁ, সে ওইটা থেকে মিউটেশন, ক্যান্সার এগুলো হাবিজাবি হয়। এখন ধরেন হ্যাঁ, আমার কথা হচ্ছে এটা যে আমি hypothetically চিন্তা করছি। এখন ধরেন এই এক্সেস খাওয়াই যদি খাইতে থাকেন এইভাবে এবং মানুষ হুম, ওবেসিটি হইতেছে, মারা যাচ্ছে। এরকম করতে, করতে আপনি যদি এইটাই কন্টিনিউ করেন এই আমরা সো কল্ড ব্যাড হ্যাবিট যদি সামথিং ১ লাখ ইভলভ ১.৫ লাখ বছর কন্টিনিউ করেন দেখবেন যে এইখান থেকেই সে আবার বডি আ বাইছে নিবে মিউটেট করে সারভাইভ যে হ্যাঁ, হ্যাঁ, সামথিং সারভাইভ করতে পারবে হ্যাঁ, এবং হ্যাঁ, ভালো এইটা বলতেছেন। হ্যাঁ, 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 এবং হ্যাঁ, তখন হ্যাঁ। আপনার কোক হুম, খাইলে আপনার বডির জন্য ভালো। তখন আপনার বার্গার খাইলে, ফ্রেঞ্চ ফ্রাইস খাইলে বডির জন্য ভালো। হ্যাঁ? আপনি যদি এভাবে ইভলভ হইতে পারেন, এই হ্যাঁ, জায়গাগুলো অনেকে মারা সাবধানে বলতে যাবে। হবে কিন্তু। হ্যাঁ, বাদে না, এখান না আমি থেকে কারণ বলতেছি অনেকে আরকি। মিসকোট করতে পারে। আমাদের হ্যাঁ, জায়গাটা আরেকটু স্পষ্ট করে বলি। এটা হচ্ছে আমরা হাইপোথেটিক্যাল জায়গা থেকে কথা বলতেছি। কারণ হচ্ছে রাইট। আমাদের বডি ওভার টাইমে ইয়ে করে। আ সিলেকশন প্রেশার যদি থাকে তার যে বেনিফিট যেগুলোকে মানে আপনারা জানেন যে মিউটেশন এর মাধ্যমে যেটা বেটার কোয়ালিটি আসে সেটাকেই টেনডেন্সি থাকে ইভোলিউশন এর টেনডেন্সি থাকে সেটাকে ইয়ে করার। মানে আম সিলেক্ট করার, মানে হ্যাঁ, সিলেকশন, হ্যাঁ, সিলেকশন। রাইট। সো ওই 10 ডেজ এর সিলেকশন যখন বেটার কোয়ালিটির সিলেক্টেড হবে, তখন এই যে ওবেসিটির মাধ্যমে আমাদের যেটা আ বডি যেটা এখন বর্তমানে আমরা দেখতেছি যে ক্ষতিকর, সেটা কিন্তু ওখানে আবার মেকানিজম কাজ করতে পারে, ইভোলিউশন কাজ করতে পারে, সিলেকশন প্রেশার কাজ করবে। ওইটাকেই আবার আপনি বলতে চাচ্ছেন যে একটা রাইট, অ্যা রাইট। ইভেন আপনার এমন কিছু মানুষ পাওয়া গেছে যারা হুম, আসলেও অনেক আনহেলথি খায় কিন্তু স্টিল স্লিম, মোটেই হয় না। হুম, হ্যাঁ, এবং এইটার সাথে নাকি আবার শার্ক মানে হাঙ্গর মাছ, হুম, তাদের কিছু জিন পাওয়া গেছে যাদের তারাও নাকি মানে অনেক খাওয়াইলেও হুম। সে মোটা হবে না। হুম? তো মানে কিছু ইভোলিউশন তার তো মানে কোন কি গাইডলাইন ফলো না করে ও না। কোন আমরা যে বলি গাইডলাইন না ফলো করে সাজাদ না। ভাই, হ্যাঁ, ইভোলিউশন তো অবশ্যই কোন গাইডলাইন ফলো গাইডলাইন করে ফলো না। করে না। না, একটা না। কথা বলা হয় না যে এই যে হুম, ডিজাইন এই যে সে কাজ হুম। করতেছে, সে সিলেক্ট করতেছে, কে সিলেক্ট হচ্ছে যখন, আপনার তার আপনার পেছনে কোন সচেতন সত্তা নাই যে সেটাকে সিলেক্ট না, করাচ্ছে। না। এটা ওই ইম্পোর্টেন্ট। আপনার হুম, ওই লাখ, লাখ বছরের পরে হুম, আপনাকে হঠাৎ করে যখন আমরা জন্মায় সবকিছুই মনে হয় ডিজাইন, হ্যাঁ? কারণ হ্যাঁ, আপনি দেখতেছেন আজকে ধরেন আপনি একটা আইসে একটা হুম, বিল্ডিং দেখলেন পুরা ঝকঝকে। কিন্তু আপনি তো বিল্ডিং এর যদি কনস্ট্রাকশন থেকে দেখে আসেন তাহলে কিন্তু হুম। এই একটা ইট ভরা হইছে, যদিও সিমেন্ট ভরা ডিজাইন হইছে। শব্দটা আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হয় সাজ্জাদ ভাই। আমাদের কিন্তু ডিজাইন শব্দটা ব্যবহার করতে হয় কারণ আমাদের এখানে হচ্ছে ভাষার দুর্বলতা। কারণ এই ভাষা দিয়ে আমরা আমাদের সবকিছুকে এক্সপ্রেস করতে অভ্যস্ত হয়ে গেছি। যার কারণে এই যে মেকানিজম আ ডি ডিজাইন শব্দটাকে আমরা ব্যবহার করি। আপনারা দেখবেন যে সায়েন্স এর অনেক টার্মিনোলজি আছে। আপনার